গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি, আমার বর আর আমার ছেলে তিনজন মিলে চলে গেছিলাম আমরা পাতালেশ্বর মন্দিরে। কিসের জন্য গেছিলাম বলো তো? তোমরা তো সবাই জানো শিবরাত্রি ব্রত চলছে এখন, সেই জন্যই ঠাকুরও দেখতে গেছিলাম এবং ঠাকুর দর্শন করতেও গেছিলাম। তারপর দেখো বাইরেটা কত সুন্দর ভাবে সাজিয়েছে। এটা হচ্ছে যে ঢোকার গেট, আর এর পাশে দেখছো, পাশে বিরাট বড় লাইন। এত লাইন টপকে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না, সেই জন্য আমরা পিছন দিকের গেট দিয়ে গেছিলাম। কারণ আমার ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার সেই ধৈর্যটা আমার ছিল না। দিয়ে পিছন দিকে যেটা গেট দিয়ে ঢুকে দেখি প্রচুর মেলা বসেছে, দারুণ দারুণ জিনিস, খাওয়ার দাওয়ার, প্রচুর কিছু। সেটা তোমাদের পরে দেখাবো, কেননা আগে আমরা ঠাকুর দর্শন করব, তারপর অন্য কিছু। ঠিক দেখো ভিতরে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর চারিদিকটা যে গাছগুলোতে এত সুন্দর সুন্দর কালারের লাইট দিয়েছে, দেখতেই ভালো লাগছিল। সেই জন্য আমি বলছিলাম আমি কিছুক্ষণ একটু ছবিগুলো দেখি, খুব ভালো লাগছিল আমার দেখতে, সেই জন্য দেখে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম। দেখো চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে অসাধারণ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো পরিবেশ। আর এত দর্শনার্থীর ভিড়, কাতারে কাতারে লোক যাচ্ছিল, দেখেই অবাক পুরো। কি বলবো, বলার এত সুন্দর সবকিছু, দেখতেই ভালো লাগছিল। ওখানে পুলিশ প্রশাসন ছিল, নানা রকম ব্যবস্থা আছে, কারো কোনো অসুবিধা হবে না। সবাই ওখানে ফুল, বেলপাতা, নানা রকম দ্রব্য দিয়ে পুজো করছিল। এত ভিড় ছিল মন্দিরের ভিতরে প্রবেশ করতেই পারিনি। দিয়ে বাইরে যে মন্দিরগুলো ছিল সেইগুলো ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল। তারপর আমি সামনে একটা মন্দিরে প্রণাম করলাম, আমার ছেলেকে প্রণাম করলাম ভক্তি ভরে। আর কি বলতো, নিচু হয়ে প্রণাম করতে পারছিলাম না, কারণ ওখানে এত গঙ্গার জল আর দুধ, গোটা মন্দিরটাতে ছড়িয়ে এত আছে যে ওই ঠাকুরের জিনিস পায়ে ঠেকছে বলে আমি আর ভিতরের দিকে যাইনি, সামনে থেকেই প্রণাম করে এসেছি। তারপর দেখো এখানে একটা শিবের যে পাথরের মূর্তিগুলো হয় না, সেগুলো সব দিয়ে সমস্ত সবাই জল ঢালছে, দুধ ঢালছে। আমি ব্রত পালন করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের এখনো কালা ঔষধ কাটেনি। কালা ঔষধ কেটে গেলে তারপরে আমি কিন্তু কোনো পুজো অর্চনা করতে পারবো। বাড়ির নিত্য পুজো করি, কিন্তু কোনো উপোস করতে এখনো পারি না। আর তার মধ্যে আমার ছোট বাচ্চা আছে, বেস্ট ফিটিং করে, উপোস করে থাকলে ওর পিত্তি পড়ে যাবে, সেই জন্য আমি কিন্তু উপোসটা করিনি। ঠাকুর আমার মাথায় থাক, আমার ছেলে আমি সব সুস্থ থাকি, আমি আবার সামনে বছর চেষ্টা করব। দেখো আমি অনেক চেষ্টা করে কিন্তু ঠাকুরের দর্শন করতে পারিনি, কেননা এত ভিড় ছিল। আর এই শিব ঠাকুরটা একদম নিচে, পাতালেশ্বর যেমন নাম না, সেরকম। এই যে দেখছো, এইটা হচ্ছে অন্য একদিনকার ছবি, সেটা আমি তোমাদের দেখানোর জন্য রেখেছিলাম, সেটাই আমি ভিডিওতে অ্যাড করেছি। ওই রকম নিচুতে আছে, মন্দিরের একদম নিচে আছে, ওই জন্য এই ঠাকুরটার নাম রেখেছিল পাতালেশ্বর। পাতাল থেকে ফুঁড়ে উঠেছে এরকম, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। চারিদিকটা এত ফুল দিয়ে কারুকার্য করেছিল, দেখতে কি বলবো, অসাধারণ। এখানে 5 দিন ব্যাপী প্রত্যেকটা অনুষ্ঠান হয়, এক এক দিন এক একটা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, প্রচুর মানুষ খাওয়া দাওয়ার জন্য যায়। আমি 1 বছর গেছিলাম, তো এত ভিড়, তারপর থেকে আমি আর যাই না। তারপর দেখো এক একটা রাজ্যে যে আমাদের ঠাকুর আছে, যে শিব ঠাকুর গুলো, সেগুলো এক একটা পাঠ করে পাঠ করে দেখানো হয়েছিল। আর তারপরে ঠাকুর দেখে ঘোরাফেরা করে আমরা চলে এসেছিলাম মেলায়। ওখানে আমি খেয়েছিলাম পাপড়ি চাট, অনেকদিন পর পাপড়ি চাট খেলাম, টাটকা ছিল বলে খেয়েছি। আর তারপর মেলায় ঘোরাঘুরি করলাম, এত সুন্দর দেখতে
দেখতেই ভালো লাগছিল। তারপরে সুন্দর করে সাজিয়েছে। আমি আমার ছেলের জন্য এই যে গদাটা আর এই ব্যাট বলটা কিনেছিলাম। ও খুব কান্নাকাটি করছিল সেই জন্য। তারপরে ওকে জিলাপি খাইয়ে আর ও জানো তো ফুচকা খাবে, মানে যেটা দেখছে সেটার প্রতি নজর হয়ে গেছে এখন। তারপরে এই নাগরদোল্লায় চাপবে, গাড়িতে চাপবে, ও ও ও করছে, মানে সবকিছু নেবে, সবকিছু দেখবে, মানে অবাক। ও ভাবতে পারছে না আমি কোথায় আসলাম, মানে যা দেখছে সেটাই নেব, সেটাই করব, এরকম ব্যাপার। মানে ওর এত আনন্দ হয়েছে, ওকে আনন্দ দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তারপর ওকে ঘুরিয়ে আমরা সমস্ত কিছু দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে আসবো, ওই জন্য গেটটাও কি সুন্দর করে সাজিয়েছে, দেখতেই ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরে এসেছিলাম, গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। ওই 7টা সাড়ে 7টা মতো সময় আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আর তোমরা সকলেই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব